চাচলে হঠাৎ করে আজকে দেখছি যে 45 বিধানসভায় আসিফ মেহবুবকে প্রার্থী করে দিয়েছে, কিন্তু আসিফ মেহবুব ফিল্ডে নাই, মানুষের মধ্যে নাই। আমরা আসিফ মেহবুবকে মানছি না। আনজারুল হক জনি মোটামুটি 4 বছর 5 বছর থেকে পঞ্চায়েত ভোট থেকে মানুষের পাশে আছে, কেস কাছারি যত যে আছে মানুষের সাধারণ মানুষের পাশে আছে, তাকে আমরা সমর্থন করবো না। কাকে সমর্থন করব? এখানে টাকার বিনিময়ে আসিফ মেহবুবকে প্রার্থী দিয়েছে শুভঙ্কর, ইসাকা চৌধুরী, মৌসম নূর। টাকার বিনিময়ে প্রায় এখানে চাচল 45 নং বিধানসভার প্রার্থী প্রসূন ব্যানার্জির কাছে বিক্রি করে দিয়েছে। আপনারা কি মেনে নিতে পারছেন না? একদম, এটা কোনোদিন মানতে পারবো না আমরা, এটা কোনোদিনও না। কি চাইছেন? এটাই অবিলম্বে প্রার্থী বদল করতে হবে, না হলে চাচলের পার্টি অফিসে আসিফ মেহবুবকে কোথাও ঢুকতে দেবো না আমরা কর্মীরা। আপনারা কি তাহলে ভোট বয়কট করবেন? ভোট বয়কট, একদম ভোট বয়কট। কোনো কর্মী ভোটে অংশগ্রহণ করবে? কোনো কর্মী ভোটে অংশগ্রহণ নেবে না। ব্যাপারটা হচ্ছে আজকে প্রার্থী ঘোষণা হলো কংগ্রেসের। সেই প্রার্থী ঘোষণার পর যে আমাদের আনজারুল হক জনি যে গ্রাসরুট থেকে 2020 থেকে আজকে কংগ্রেস তাকে পুনর্জীবিত করেছিল, তাকে ক্যান্ডিডেট না করে যে জনগণের সাথে বিচ্ছিন্ন 12টা অঞ্চলের মধ্যে একটা অঞ্চলও যার কোনো যোগাযোগ নেই, তাকে জেলা কমিটি ক্যান্ডিডেট হিসাবে ঘোষণা করলো। তাই 12টা অঞ্চলের আজকে জনগণ বুথ প্রেসিডেন্ট থেকে অঞ্চল প্রেসিডেন্ট সবাই আজকে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আমাদের একটাই দাবি, জেলা কমিটির কাছে করজোড়ে আবেদন যে প্রার্থী আসিফ মেহবুবকে প্রত্যাহার করে আনজারুল হক জনিকে আবার এই 45 নম্বর বিধানসভায় ক্যান্ডিডেট করা হোক, এই আমাদের দাবি। যদি না হয় তাহলে আমরা এরপর বৃহত্তর আন্দোলনে নামবো। সেম জিনিস আমি বলবো যে এখানে আমরা একটা পরিবার, মৌসুম একটু আগে বললাম যে শুধু আমাদের ফ্যামিলি, বরকত সাহেবের ফ্যামিলি খালি পরিবার না, আমরা মনে করি সবাই আমাদের পরিবারের মধ্যে। এখন যে সিট পাবে সে খুশি হবে, সে সিট পাবে না মন খারাপ হতে পারে। তো এটা সব দলে হয়। আপনি দেখলেন কিছুদিন আগে টিএমসি একটা মন্ত্রীর সিট পায়নি, উনি কি রিয়াকশন করেন। তো দেখো, মানুষ সেন্টিমেন্টের মানুষ প্রথম বলবে। আশা করছি আমরা সবাইকে ইউনাইটেড করে দেবো। আপনি বৈশা মাগা বলেন, আপনি চাচল বলেন, আমরা ইউনাইটেড নিয়ে আগাবো, আমরা ঠান্ডা করে দেবো। সবাই আমাদের পরিবার, সবাই আমাদের লোক। চাচলে হঠাৎ করে আজকে দেখছি যে 45 বিধানসভায় আসিফ মেহবুবকে প্রার্থী করে দিয়েছে, কিন্তু আসিফ মেহবুব ফিল্ডে নাই, মানুষের মধ্যে নাই। আমরা আসিফ মেহবুবকে মানছি না। আনজারুল হক জনি মোটামুটি 4 বছর 5 বছর থেকে পঞ্চায়েত ভোট থেকে মানুষের পাশে আছে, কেস কাছারি যত যে আছে মানুষের সাধারণ মানুষের পাশে আছে, তাকে আমরা সমর্থন করবো না। কাকে সমর্থন করব? এখানে টাকার বিনিময়ে আসিফ মেহবুবকে প্রার্থী দিয়েছে শুভঙ্কর, ইসাকা চৌধুরী, মৌসম নূর। টাকার বিনিময়ে প্রায় এখানে চাচল 45 নং বিধানসভার প্রার্থী প্রসূন ব্যানার্জির কাছে বিক্রি করে দিয়েছে। আপনারা কি মেনে নিতে পারছেন না? একদম, এটা কোনোদিন মানতে পারবো না আমরা, এটা কোনোদিনও না। কি চাইছেন? এটাই অবিলম্বে প্রার্থী বদল করতে হবে, না হলে চাচলের পার্টি অফিসে আসিফ মেহবুবকে কোথাও ঢুকতে দেবো না আমরা কর্মীরা।
আপনারা কি তাহলে ভোট বয়কট করবেন? ভোট বয়কট, একদম একদম ভোট বয়কট। কোনো কর্মী ভোটে অংশগ্রহণ করবে? কোনো কর্মী ভোটে অংশগ্রহণ নেবে না। ব্যাপারটা হচ্ছে আজকে প্রার্থী ঘোষণা হলো কংগ্রেসের। সেই প্রার্থী ঘোষণার পর যে আমাদের আনজারুল হক জনি যে গ্রাস রুট থেকে 2020 থেকে আজকে কংগ্রেস তাকে পুনর্জীবিত করেছিল, তাকে ক্যান্ডিডেট না করে যে জনগণের সাথে বিচ্ছিন্ন 12টা অঞ্চলের মধ্যে একটা অঞ্চলও যার কোনো যোগাযোগ নেই, তাকে জেলা কমিটি ক্যান্ডিডেট হিসাবে ঘোষণা করলো। তাই 12টা অঞ্চলের আজকে জনগণ বুথ প্রেসিডেন্ট থেকে অঞ্চল প্রেসিডেন্ট সবাই আজকে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আমাদের একটাই দাবি, জেলা কমিটির কাছে করজোড়ে আবেদন যে প্রার্থী আসিফ মেহবুবকে প্রত্যাহার করে আনজারুল হক জনিকে আবার এই 45 নম্বর বিধানসভায় ক্যান্ডিডেট করা হোক, এই আমাদের দাবি। যদি না হয় তাহলে আমরা এরপর বৃহত্তর আন্দোলনে নামবো। সেখানে ওই আনজারুল হক যিনি রয়েছেন, তাকে প্রার্থী পান। সেম জিনিস আমি বলবো যে এখানে আমরা একটা পরিবার, মৌসুম একটু আগে বললাম যে শুধু আমাদের ফ্যামিলি, বরকত সাহেবের ফ্যামিলি খালি পরিবার না, আমরা মনে করি সবাই আমাদের পরিবারের মধ্যে। এখন যে সিট পাবে সে খুশি হবে, সে সিট পাবে না মন খারাপ হতে